বাহ, খুব ভালো। আমার বলার আগেই উঠে দাঁড়িয়ে পড়েছে। আসুন আবার আমরা দেখি প্রভুর বাক্য থেকে। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায়, দুটি পদ 28 এবং 29। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 ও 29। প্রভু তার বাক্যে বলেন, এরপরে যিশু সমস্তই এখন সমাপ্ত হলো জেনে শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য বললেন, আমার পিপাসা পেয়েছে। সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলের লাগিয়ে তার মুখের কাছে ধরল। আমেন। আমরা বসি। আমরা যিশুর পঞ্চম বাণী তথা আমার পিপাসা পেয়েছে, যা যোহন 19 অধ্যায় 28 পদে আমরা পাচ্ছি, তা দেখতে চলেছি। এখন যোহন 19 অধ্যায় যখন তার সেই পঞ্চম বাণীকে আমরা উপলব্ধি করতে চলেছি, তখন আরেকটা বিষয় বা সত্য আমাদের চোখে ধরা পড়ে। তা হলো, এই যোহনের সুসমাচার শুরু হয়েছে কি বলে? যোহন 1 অধ্যায় 1 থেকে 3 পদে আমরা পাই, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্যই ঈশ্বর ছিলেন। আরো বলা হচ্ছে কি, সকলই, মানে এই পৃথিবীর মাটিতে বা বিশ্ব ভূমণ্ডলে যা কিছু আছে সকলই তার দ্বারা হয়েছিল, যা হয়েছে তার কিছুই তাকে ছাড়া হয়নি। যে তাকে বা তার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাকে এখানে বাক্য বলা হয়েছে, তাই তো? আর 14 পদে বলা হয়েছে কি, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। মানে কি, এই বাক্য কে? মাংসে মূর্তিমান কে হয়েছেন? দেহায়িত হয়েছেন কে? যিশু। অর্থাৎ যিশু হলেন কি, এই বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। আর এই বিশ্ব ভূমণ্ডল বা পৃথিবীর কথাই যদি চিন্তা করি, সে পৃথিবীর মধ্যে আমরা কি জানতে পারি? ভূগোল আমাদেরকে কি বলে? কত ভাগ জল আর কত ভাগ স্থল? ও, এত বড় পৃথিবী, যার 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল, তা যিনি সৃষ্টি করেছে তার পিপাসা পেয়েছে। অর্থাৎ যে যিশু সৃষ্টিকর্তা হয়ে সমস্ত জলের উৎসের সৃষ্টিকর্তা, তিনি তার ক্রুশীয় দুঃখ ভোগের সময় তার দুঃখ ভোগকে বর্ণনা করতে যোহন বলছেন, যিশুর মুখ থেকে উত্তর হচ্ছে, আমার পিপাসা পেয়েছে। যিনি বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, তিনি তার পিপাসা নিবৃত্তি করতে জল চাইছেন। সত্যি বিষয়টি ভাবাও কঠিন, কিন্তু যোহন যে কেবল এইভাবে যিশুকে সমস্তের সৃষ্টিকর্তা বলে বর্ণনা করেছেন তা নয়, পৌলও এই যিশুকে একইভাবে সমস্তের সৃষ্টিকর্তা বলে বর্ণনা করেছেন। আমরা দেখি কলসীয় 1 অধ্যায় 15 থেকে 17 পদ। সেখানে বলা হয়েছে, পৌল বলছেন, স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাঁর দ্বারা তাঁর জন্য সৃষ্ট হয়েছে। আর তিনি সকলের অগ্রে আছেন এবং তাতেই সকলের স্থিতি হচ্ছে। হ্যাঁ, সমস্তের সৃষ্টিকর্তা তিনি। স্বর্গে ও পৃথিবীতে যা কিছু আছে, দৃশ্য অদৃশ্য হয়েও সেই সৃষ্টিকর্তা যিশু বলছেন তার পিপাসা পেয়েছে। তার মানে তার সেই পিপাসা পাওয়াটা কতখানি মর্মান্তিক। এখন এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে যিনি ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, যার হাতে সমস্ত জলের উৎসের সৃষ্টি,
তার পিপাসা পেয়েছে, পেতে পারে, এটা হয় কখনো? এর একটাই ব্যাখ্যা করার উপায় আছে, আর তা হলো, হ্যাঁ তিনি সৃষ্টিকর্তা, ঈশ্বর, সার্বভৌম, সর্বশক্তিমান, ঠিক কথা, কিন্তু তা সত্ত্বেও তিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন, যার অর্থ তিনি দেহায়িত হয়েছিলেন, ইনকার্নেটেড, মানে কি তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আমার আপনার মতো 100 ভাগ মানুষ হয়েছিলেন। একেই পৌল 2 কোরিন্থ 8:9 বর্ণনা করেছেন, বলছেন তিনি ধনবান হলেও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তোমরা তার দারিদ্রে ধনবান হও। এই মানুষ আমাদেরকে উদ্ধার করবার জন্য যেহেতু তিনি এসেছিলেন, তাই তিনি মানুষ হয়েছিলেন। কেবল তাই নয়, ফিলিপিও 2:5-11 যদি পাঠ করি, সেখানেও যিশু এই দেহায়িত হওয়া অর্থাৎ মাংসে মূর্তিমান হওয়া বা মানুষ হওয়াকে রিক্তকরণ, মানে তিনি নিজেকে শূন্য করেছিলেন, অর্থাৎ তিনি ঈশ্বর হয়েও যে সমস্ত বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন তা তিনি সরিয়ে রেখেছিলেন, যার অর্থ এই পৃথিবীর মাটিতে যিশু ঈশ্বর হয়েও মানুষ হয়েছিলেন, নিজেকে সীমাবদ্ধ করেছিলেন। আর তাই বাইবেল বলে ঈশ্বর যিশু খ্রিস্ট 100 ভাগ ঈশ্বর, কিন্তু পাশাপাশি 100 ভাগ মানুষ। আর তাই পৌল 1 তিমথেয় 3:16 যিশুকে এইভাবে বর্ণনা করেছেন, ভক্তির নিগুড় তত্ত্ব ইহা সর্বসম্মত কি, তিনি মাংসে প্রকাশিত ঈশ্বর, অর্থাৎ তিনি ঈশ মানব বা অসীম ঈশ মানব, মানে তিনি আসলে মানুষ কিন্তু ঈশ্বরের প্রকৃতি কিছু অধিকারী ছিলেন তা নয়, আসলে তিনি ঈশ্বর কিছু কিছু মানুষের অধিকারী ছিলেন প্রকৃতি তা নয়, তিনি হচ্ছেন অসীম ঈশ মানব, একাধারে 100 ভাগ ঈশ্বর হয়েও 100 ভাগ মানুষ। আর এই 100 ভাগ মানুষ হওয়ার কারণে স্বর্গদূতরাও কিন্তু পিপাসিত হয় না, কিন্তু তিনি মানুষ হওয়ায় 100 ভাগ মানুষ হওয়ায় পিপাসিত হয়েছিলেন। যেমন 100 ভাগ মানুষ আমরা পিপাসিত হই, ঠিক তেমনি তিনিও পিপাসিত হলেন। আর এর দ্বারা তিনি ইব্রিয় 2:17 কথাকে যে সত্যতা প্রমাণিত করলেন, সেখানে বলছেন কি, তিনি সমস্ত বিষয়ে আমাদের ন্যায় হলেন। যে মানুষ আমরা পিপাসিত হই, পিপাসিত হওয়াটাই স্বাভাবিক, তিনিও আমাদের ন্যায় হলেন, 100 ভাগ মানুষ হওয়ার কারণে পিপাসিত হয়েছিলেন। যদিও তিনি এই বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, সমস্ত জলের উৎসকে তিনি সৃষ্টি করেছিলেন, তার জলের প্রয়োজনের জন্য তিনি তার পিপাসার কথা বলেছেন। একই সঙ্গে যিশুর মুখে যখন এই কথা উচ্চারিত হয়েছে, আমার পিপাসা পেয়েছে, তার মাধ্যমে আমরা উপলব্ধি করি সেই সময় তার সেই যন্ত্রণা বা সেই কষ্ট কতখানি তীব্র হয়েছিল। কারণ এর পূর্বে তার শরীরের উপর, যে শরীরটা আমার আপনার মতো একই শরীর, এবার চিন্তা করে দেখুন, তার সেই শরীরের প্রতি যে সমস্ত অত্যাচার চালানো হয়েছিল, তা যদি আমার আপনার উপর চালানো হতো, যে পরিমাণে পিপাসিত হওয়াটাই স্বাভাবিক, তা তার প্রতিও ঘটেছে। কি ধরনের অত্যাচার? প্রথমে বৃহস্পতিবার রাতে তিনি তার শিষ্যদের সঙ্গে প্রভুর ভোজ স্থাপন করেছেন। তারপরে তিনি গেতসেমানি বাগানে গেছেন, সেখানে 1 ঘন্টারও মতো সময় ধরে তিনি পিতার কাছে প্রার্থনা করেছেন। কিন্তু সেই প্রার্থনা ছিল কতখানি মারাত্মক, কারণ তিনি উপলব্ধি করতে পারছেন তার সন্তানদের সমস্ত পাপের প্রতি ঈশ্বরের রাগ বা ক্রোধ তার উপর ঢেলে দেওয়া হবে, সেই পাপের মদিরাতে তাকে ডোবানো হবে। তখন তা উপলব্ধি করে তিনি পিতার কাছ থেকে তা দূর করবার জন্য প্রার্থনা করছেন, এবং তাকে এতখানি বিধ্বস্ত করেছে, এতখানি যন্ত্রণা ক্লিষ্ট করেছে, এতখানি
মানসিক চাপের মধ্যে ফেলেছে যে তার শিরা পর্যন্ত ফেটে গেছে, তার ফলস্বরূপ রক্ত ঘামের সঙ্গে মিশে ফোঁটা ফোঁটা করে মাটিতে পড়েছে। সেখানেই কি শেষ? তার কিছুক্ষণ পরেই আবার এসেছে তার শিষ্যদের মধ্যে একজন জিহুদা, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, তাকে চুম্বন করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তার শিষ্যদের মধ্যে একজন যে কিনা তার সঙ্গে বিগত 3 বছর ছিল, যদিও তিনি জানতেন তাকে তার মনে কি আছে। তিনি গ্রেপ্তার হলেন। সেই মাঝ রাতে তাকে একবার হাননের কাছে নিয়ে যাওয়া হলো, তারপরে কায়াফার কাছে নিয়ে যাওয়া হলো, আবার মহাসভার সামনে দাঁড় করানো হচ্ছে। আর তার বিরুদ্ধে কি করে দোষারোপ করা যায়, বিভিন্ন দোষ, মিথ্যা অভিযোগ তৈরি করা হচ্ছে তাকে সামনে দাঁড় করিয়ে রেখে। ভোর ভোর তাকে পিলাতের কাছে নিয়ে যাওয়া হয়েছে। পিলাত দেখছেন তেমন কোনো দোষের বিষয় নেই, অভিযোগ নেই। শুনতে পেয়েছেন হেরোদ এখন গালিল থেকে এসে জেরুসালেমে আছে, তাকে আবার হেরোদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ তাকে টানা হেঁচড়া করা হচ্ছে, একবার পিলাতের কাছে আবার হেরোদের কাছে। হেরোদ কিছু অলৌকিক কাজ দেখতে চাইলেন না, তিনি কিছু করলেন না, আবার পাঠিয়ে দিলেন পিলাতের কাছে। আবার তাকে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে কার কাছে? পিলাতের কাছে। পিলাত বলছে আমি একে কিছু বেত্রাঘাত করে ছেড়ে দেবো। তাকে বেত্রাঘাত করা হলো, সৈন্যদের হাতে তুলে দেওয়া হলো। তাকে বিদ্রুপ করছে, তারা বেত্রাঘাত করছে। আবার তিনি তাকে দাঁড় করিয়েছেন, বলছেন কি বারাব্বা আছে, যিশু আছে, কার মধ্যে কাকে ছাড়বো আমরা বলো? ভেবেছিল হয়তো বারাব্বাকে ছেড়ে দেওয়ার কথা কখনো তারা চিন্তা করবে না। না, তারা বলছে বারাব্বাকে ছেড়ে দিন, যিশুকে কুশে দিন। অগত্যা তিনি যখন বলছেন না আমি কোনো দোষ পাইনি, তারা বলছে কি তাহলে আপনি সিজারের বিরুদ্ধে কাজ করছেন, আমরা সিজারকে নালিশ করব, আপনি তার বিরুদ্ধে একজন বিদ্রোহীকে প্রশ্রয় দিচ্ছেন। পিলাত যখন দেখছে তাহলে তো আমার এই শাসনকর্তা হিসেবে থাকাটা খুব গন্ডগোলে হয়ে যাবে, তখন তিনি কি করেছেন? বাধ্য হয়েছেন, তাকে সৈন্যদের হাতে তুলে দিয়েছেন। আবার সৈন্যরা তাকে বেত্রাঘাত করেছে, বিদ্রুপ করেছে। তার সেই রক্ত মাখা পিঠে সেই ক্রুশ কাঠ চাপানো হয়েছে, তা নিয়ে তিনি এগিয়ে চলেছেন সেই গলগথার উঁচু নিচু পথে। পাচ্ছেন না, পড়ে যাচ্ছেন। কুরিনীয় সিমনের পিঠে চাপানো হয়েছে। অবশেষে গলগথাতে তিনি পৌঁছেছেন এবং ক্রুশের উপর তাকে শুইয়ে তার হাতে ও পায়ে পেরেক মারা হয়েছে। তারপরে গর্ত করে সেই ক্রুশটাকে টেনে উপরে কপিকল দিয়ে দাঁড় করানো হয়েছে, তার শরীর ঝুলে পড়েছে। তারপরে সেই মধ্যপ্রাচ্যের কাঠ ফাটা রোদে 3 ঘন্টা 9টা থেকে 12টা পর্যন্ত তিনি ঝুলছেন। তার শরীর থেকে কি পরিমাণে ঘাম এবং রক্ত বেরিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার পিপাসা পাবে না? তাহলে কার পিপাসা পাবে? তিনিও ছিলেন আমার আপনার মতো 100 ভাগ মানুষ। 9টা থেকে 12টা কাঠ ফাটা রোদে তিনি যখন পুড়েছেন ও তারপরে অন্ধকার নেমে এসেছে, হয়তো একটু মেঘলাতে স্বস্তির সম্ভাবনা ছিল, কিন্তু এই সমস্ত কিছু, এই অপমান, এই যন্ত্রণা, এই অত্যাচার যিনি মুখ বুজে সহ্য করেছেন, নীরব থেকেছেন, একটিও প্রতিবাদ করেননি, একটি কথাও বলেননি, অবশেষে তার শরীর ব্যথায় ভেঙে পড়েছে। তাই তিনি চিৎকার করে বলতে বাধ্য হয়েছেন আমার পিপাসা পেয়েছে। কিন্তু তিনি যখন বলছেন আমার পিপাসা পেয়েছে, তার মানে এই নয় আমার প্রতি একটু দয়া করো, আমার কষ্ট একটু লাঘব করো, না, তা নয়। তার পরিবর্তে তার সেই যন্ত্রণা যে কতখানি তীব্র, কতখানি গভীর, তাকে তুলে ধরা হয়েছে। কিন্তু এতক্ষণ ধরে আমি যা বর্ণনা করলাম তা হলো কেবল তার শারীরিক যন্ত্রণা, শারীরিক ব্যথা, কিন্তু সেটাই যে সব ছিল তা নয়। একটু আগে আমরা চতুর্থ বাণীতে কি দেখেছি? স্বয়ং ঈশ্বর তাকে বর্জন করেছেন, যার ফলস্বরূপ তিনি ঈশ্বরকে তার পিতা বলে ডাকতে পারেননি। প্রথম বাণীতে তিনি কি বলেছিলেন? পিতা এদের কি করো, ক্ষমা করো। কিন্তু চতুর্থ বাণীতে বলছেন কি পিতা আমার বলেছেন না, ঈশ্বর আমার। কেন? সেই ঈশ্বর তাকে কি করেছেন? সে পিতা তাকে কি করেছে? পিতা পুত্রের মধ্যে সেই সম্পর্ক থেকে বিচ্ছিন্ন তারা। তাই তার পিপাসা পাওয়ার আত্মচিৎকারের মধ্যে পিতার সঙ্গে তার সেই আধ্যাত্মিক বিচ্ছেদের যন্ত্রণাও লুকিয়ে ছিল। এর দ্বারা তিনি
তার সেই আকাঙ্ক্ষার কথা বলেছেন, যা গীত সংহিতা 42 অধ্যায় 1 থেকে 3 পদে গীত রচকের আকাঙ্ক্ষার মধ্যে আমরা দেখতে পাই। পিতার থেকে তিনি যেহেতু বিচ্ছিন্ন, পিতার কাছে আসতে পারছেন না, সেই আধ্যাত্মিক বিচ্ছিন্নতা থেকে তিনি প্রার্থনা করছেন কি, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন এসে ঈশ্বরের সামনে উপস্থিত হব? আমার চোখের জল দিন রাত আমার খাদ্য হলো, কারণ লোকে সমস্ত দিন আমাকে বলে তোমার ঈশ্বর কোথায়। অর্থাৎ এই পিপাসা পাওয়ার পিছনে আমরা তার শারীরিক এবং আধ্যাত্মিক যন্ত্রণা ফলস্বরূপ 100 ভাগ মানুষ হওয়ায় তিনি পিপাসিত হয়েছিলেন বলে তার পিপাসা পেয়েছে, যদিও বলছেন 100 ভাগ ঠিক। কিন্তু যোহনের সুসমাচারে কি বলা হচ্ছে, তিনি কেন বললেন তার পিপাসা পেয়েছে? তার পিপাসা পাওয়ার পিছনে যে কারণের কথা যোহন এখানে উল্লেখ করছেন সেটি হলো যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। যোহন 19 অধ্যায় 28 পদে কি বলা হয়েছে, এরপরে সমস্তই সমাপ্ত হয়েছে জেনে শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য বললেন আমার পিপাসা পেয়েছে। অর্থাৎ এখানে আমার পিপাসা পেয়েছে এই কথা বলার দ্বারা যিশু কি করছেন, সেখানেও সেই মুহূর্তেও ঈশ্বরের বাক্য বা তার সম্বন্ধে যে সমস্ত ভাববাণী করা হয়েছে তা পূর্ণ করছেন। কিভাবে আমরা দেখি তো, গীত সংহিতা 69 অধ্যায় 21 পদ। গীত সংহিতা 69 গীতের 21 পদ। এই 69 গীতটাও হচ্ছে মসীহ বিষয়ক, মেসায়ানিক সাম, মসীহের সম্বন্ধে গীত এবং তার দুঃখ ভোগ, সেই মসীহ কিভাবে দুঃখ ভোগ করতে চলেছেন তার বর্ণনা, এবং সেই দুঃখ ভোগকে বর্ণনা করতে গিয়ে 21 পদে তার সম্বন্ধে একটা ভাববাণী করা হয়েছে কি, লোকে আমার খাদ্যের জন্য বীজ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করালো। এখন এই গীতে এই মসীহের অন্যান্য আরো অনেক ভাববাণী কথা বলা হয়েছে, যেগুলো কিন্তু এই মুহূর্তের আগে পর্যন্ত পূর্ণ হয়ে গেছে। কিরকম? 2 পদে বলা হয়েছে, এই 69 গীতের 2 পদে, যখন সেই মসীহ দুঃখ ভোগ করবেন তার প্রতি কি হবে বলা হচ্ছে, তার কষ্টকে বলা হচ্ছে কি, আমি অগাধ পাঁকে ডুবেছি। 4 পদে বলা হয়েছে কি, অকারণে তার বিরুদ্ধে বিদ্বেষ করা হয়েছে। 7 পদে বলা হয়েছে কি, তিনি সমস্ত তিরস্কার সহ্য করেছেন। 8 পদে বলা হয়েছে কি, তার ভাইদের কাছে তিনি বিদেশী প্রতিপন্ন হয়েছেন। 11-12 পদে বলা হয়েছে কি, তিনি তাদের কাছে প্রবাদের বিষয় হয়েছেন এবং সুরাপায়ীদের কাছে, মদ্যপায়ীদের কাছে গীত স্বরূপ হয়েছে। 17 থেকে 20 পদে বলছে তিনি তার দুর্দশায় ঈশ্বরের কাছে আত্মস্বর করেছে। এখন এই মুহূর্ত পর্যন্ত এই সমস্ত ভাববাণীগুলো মসীহের দুঃখ ভোগের সঙ্গে জড়িত, এগুলো পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো একটা ভাববাণী পূর্ণ হয়নি। সেটা কোনটা? এই 19 পদে যখন তার পিপাসা পাবে, আর পিপাসা পেলে তাকে কি দেওয়া হবে? অম্ল রস দেওয়া হবে। হ্যাঁ, তাকে অম্ল রস পান করতে হবে। যদিও তিনি 6 ঘন্টা ধরে মারাত্মক শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক যন্ত্রণা ভোগ করেছেন, ঠিক কথা, তবুও তিনি তার নিজের বিষয় ঈশ্বরের বাণী বা ভাববাণী ভুলে যাননি। তাই তিনি যখন তার পিপাসা পাওয়ার কথা বলছেন, তখন যোহন কি বলছেন, এটা তিনি এমনি এমনি বলছেন তা নয়। কেন? যেন শাস্ত্রের বচন পূর্ণ হয়। আর যখন তিনি বললেন আমার পিপাসা পেয়েছে, তখন লোকেরা কি করলো দেখি তো, 29-30 পদ। সেই স্থানে সিরকায়, সিরকা মানে হচ্ছে অম্ল রস বা অম্ল দ্রাক্ষারস, মানে টক টক দ্রাক্ষারস পূর্ণ একটি পাত্র ছিল। তাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগিয়ে তার মুখের কাছে ধরল, এবং তিনি সেই সিরকা
গ্রহণ করলেন। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, যিশুকে যখন ক্রুশে দেওয়া হয় তাকে পান করবার জন্য দুটো পানীয় দেওয়া হয়েছিল। প্রথম পানীয়টার কথা আমরা পাই মার্ক 15:23 যখন তাকে এই মাতারখুলি নামক স্থানে নিয়ে আসা হয়েছিল সেই ক্রুশ বহন করে, তখন তারা গন্ধ রসে মিশ্রিত দ্রাক্ষারস তাকে দিয়েছিল। সেটা ছিল গন্ধ রসে মিশ্রিত দ্রাক্ষারস, কিন্তু সেখানে মার্ক বলছেন 15:23 তিনি তা গ্রহণ করেননি। কারণটা কি জানি? কারণটা হচ্ছে এই গন্ধরসে মিশ্রিত দ্রাক্ষারস হচ্ছে এমন ধরনের দ্রাক্ষারস যেটা খেলে পর অনেকটা অজ্ঞানের মতো হয়ে যায়, বা সচেতনতা হারায়, বা সজ্ঞানে মানুষ আর থাকে না। কেন এটা যারা ক্রুশে যাদেরকে হত্যা করা হতো তাদেরকে খাওয়ানো হতো? কেন? কারণ সেই ক্রুশের উপর যে অমানসিক যন্ত্রণা, যে কষ্ট, সেটাকে ভুলে থাকার জন্য অচেতন মন করে দেওয়া হতো তাদেরকে। কিন্তু যিশু তা গ্রহণ করেননি, অর্থাৎ তার সেই যন্ত্রণাকে তিনি লাঘব করবার জন্য বা ভুলিয়ে রাখবার জন্য যে পান করানো হতো তা তিনি গ্রহণ করতে চাননি। সজ্ঞানে এবং সচেতন ভাবে তিনি সমস্ত যন্ত্রণা সহ্য করতে চেয়েছিলেন। কিন্তু এখানে যে অম্লরসে বা সিরকায় পূর্ণ দ্রাক্ষারস থেকে দেওয়া হচ্ছে, এটা কি? এটা ওই ক্রুশের কাছে যে সমস্ত সৈন্যরা তারা নিজেরাই পান করত, এটাকে আরো চাঙ্গা করত, বা এটাকে লোকদের মধ্যে সজ্ঞান বা সচেতনতা আরো একটু বাড়িয়ে তুলত, তাই তাদেরকে পান করানো হতো। আর যিশুকে যখন এই সিরকা পান করতে দেওয়া হলো, তখন কিন্তু তিনি তা পান করলেন। হ্যাঁ, যখন তিনি তা পান করছেন তার মানে কি? তিনি সচেতনভাবে সজ্ঞানে তার বিষয় যে ভাববাণী করা হয়েছে সেই ঈশ্বরের বাক্য পূর্ণ করতে চেয়েছিলেন। লোকেরা যদিও তা উপলব্ধি করতে পারেননি, তারা কি করলো? অম্ল রস এসে তাকে পান করালো, কিন্তু তার দ্বারা শেষ পর্যন্ত কি ঘটনাই ঘটলো? ঈশ্বরের ভাববাণী পূর্ণ হলো। আর এর থেকে আমরা কি শিক্ষা পাই? যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে কি, এমন চরম মুহূর্তেও যিশু ঈশ্বরের বাক্যকে স্মরণ করেছেন, ভুলে যাননি, তিনি তা পূর্ণ করেছেন। আর আমরা শিক্ষা পাই যিশু যেমন তার জীবনে ও মরণে সর্বদা ঈশ্বরের বাক্য স্মরণ করেছেন। তার পরীক্ষার সময় সন্তান যখন পরীক্ষা করেছে, ঈশ্বর উত্তর দিয়েছে। যিশু উত্তর দিচ্ছেন কিসের দ্বারা? ঈশ্বরের বাক্য থেকে। তিনি যখনই কোনো কাজ করেছেন কি করেছেন? ঈশ্বরের ইচ্ছা পালন করেছেন। কেন? ঈশ্বরের বাক্য তিনি জানেন, তাই তিনি পালন করেছেন, পূর্ণ করেছেন। এমনকি মৃত্যুর সময়ও তিনি ঈশ্বরের বাক্যকে স্মরণ করে যাচ্ছেন। একটু আগে দেখেছি 22 গীত তিনি ধ্যান করেছেন। এখানে দেখতে পাচ্ছি 69 গীত থেকে তিনি উদ্ধৃত করছেন। কেন? কারণ ঈশ্বরের বাক্যের কর্তৃত্বকে তিনি স্বীকার করেছেন তার জীবনে এবং মরণে। তাহলে খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরাও আমাদের জীবনের উপর ঈশ্বরের বাক্যের কর্তৃত্বকে স্বীকার করব, সেই বাক্য সর্বদা স্মরণ করব, সেই বাক্যই যেন আমাদের চরণের প্রদীপ হয়, আমাদের পথের আলোক হয়। আমরা কি আলোতে পথ চলছি? আসুন এবারে আমরা ষষ্ঠ বাণীটি দেখি। যোহন 19:29 এবং 30 আচ্ছা, এবার থেকে আমি বলবো যাদের কষ্ট হচ্ছে উঠতে তারা উঠবেন না, দেখি কতজন ওঠে। যোহন 19:29 এবং 30 সেই স্থানে সিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাতে লোকেরা সিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগিয়ে তার মুখের কাছে ধরল। সিরকা গ্রহণ করার পর যিশু বললেন, সমাপ্ত হলো। পরে মস্তক নত করে আত্মা সমর্পণ করলেন। আমেন। আর বসি। যিশু বলছেন সমাপ্ত হলো। কারণ এই কথা যখন আমরা শুনি, তখন আমাদের প্রথম যে চিন্তাটা আমাদের মনে আসে সেটা কি? আমি আমার নিজের জীবনের কথা বলছি। আমি যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম আর পরীক্ষা এসে যেত, সেই রাত জেগে পড়াশোনা করা, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, পরীক্ষা দেওয়া, আবার ফিরে আসা, আবার তার পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া, এই করতে করতে শেষ পরীক্ষাটা যখন দিতাম তখন হাঁপ ছেড়ে বাঁচতাম, শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, আর নয়। এখন আমরাও হয়তো
যিশু যখন ক্রুশের উপর এই কথা বলছেন সমাপ্ত হলো, তার মানে ও যিশু সমস্ত ব্যথার সমাপ্তি হলো বলে তিনি ঘোষণা করছেন বলে মনে করতে পারি, কিন্তু সেটা সত্য নয়। তিনি কখনোই তার ব্যথার সমাপ্তিকে এই কথার দ্বারা ঘোষণা করেননি। পরিবর্তে এই সমাপ্ত ঘোষণা করার অর্থ হচ্ছে তিনি যে বিশেষ কাজ, যে উদ্দেশ্য পূর্ণ করবার জন্য পিতা ঈশ্বরের দ্বারা এই পৃথিবীর মাটিতে প্রেরিত হয়েছিলেন, অবতীর্ণ হয়েছিলেন, সেই কাজ তিনি শেষ করেছেন, সমাপ্ত করেছেন পূর্ণ মাত্রায়। তাই তিনি বলছেন সমাপ্ত হল। তাই আমাদেরকে যোহনের সুসমাচারের দৃষ্টিকোণ থেকে ক্রুশকে দেখতে হবে। যোহনের সুসমাচারে যিশুর ক্রুশকে বর্ণনা করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ পরিভাষাকে ব্যবহার করা হয়েছে, সেটা হলো কি উচ্চীকৃত হওয়া। এই উচ্চীকৃত হওয়াটার শব্দটার প্রথম ব্যবহার আমরা দেখি যোহন 3:14 যেখানে বলা হয়েছে মসির দ্বারা পিতলের সাপকে উপরে তোলা হয়েছিল এবং যারা সেই পিতলের সাপের দিকে তাকিয়েছিল তারা বেঁচে ছিল। একইভাবে যিশুকেও মাটি থেকে উপরে তোলা হবে, উচ্চীকৃত করা হবে বলা হয়েছে। আসলে তার দ্বারা কি? তার ক্রুশীয় মৃত্যুকে নির্দেশ করা হয়েছে। একই কথা 8:28 পাই, যেখানেও যিশুর মৃত্যুকে বলা হচ্ছে কি উচ্চীকৃত হতে হবে। আবার 13:32 এই কথার দ্বারা যিশুর মৃত্যুকে বর্ণনা করা হয়েছে। এখন আক্ষরিক অর্থে উপরে তোলা যদিও উচ্চীকৃত হওয়ার মানে, কিন্তু আসল অর্থটা হচ্ছে কি তার মহিমান্বিত হওয়া বা গৌরবান্বিত হওয়া, এবং তার দ্বারা যিশুর মৃত্যুকেই নির্দেশ করা হয়েছে যে মৃত্যুর দ্বারা তিনি পুনরুত্থিত, এই গৌরবান্বিত ও মহিমান্বিত হতে চলেছে। এখন কলসীয় যদি আমরা 2:15 দেখি, সেখানেও দেখতে পাই এই উচ্চীকৃত হওয়ার দ্বারা যিশুর মহিমান্বিতকরণকেই নির্দেশ করা হয়েছে। পৌল সেই একই কথা বলছে। তার মানে সুসমাচারের প্রেক্ষাপটে যখন তিনি মহিমান্বিত হয়েছেন তখন তিনি বলছেন যখন সমাপ্ত হলো, তার অর্থটা কি? পৃথিবীর মাটিতে যে পার্থিব কাজ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন তা সমাপ্ত করেছেন, তা তিনি ঘোষণা করছেন। আর তার দ্বারা এই পৃথিবীর মাটিতে তার আসার উদ্দেশ্য পূর্ণ হওয়ায় বা সমাপ্ত হওয়ার জন্য আমরা কি করতে পারি তা জেনে তার প্রতি কৃতজ্ঞ বা ধন্যবাদের প্রকাশ করতে বাধ্য। আসুন এটাকে একটু ভালো করে বুঝবার চেষ্টা করি। বৃহস্পতিবার রাত থেকে, যদি বৃহস্পতিবার রাত 12টা থেকে চিন্তা করি, তার উপরে একের পর এক শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার চালানো হয়েছে। আঘাত, চড়, কিল, ঘুষি, বেত্রাঘাত, মাথায় কাটার মুকুট পরানো, ক্রুশ বহন করানো, হাতে পায়ে পেরেক মারা, ক্রুশের উপর ঝুলিয়ে দেওয়া ইত্যাদি শারীরিক যন্ত্রণা তার উপরে। কেবল শারীরিক নয়, মানসিকভাবেও তাকে কষ্ট দেওয়া হয়েছে। কেন? রাতের অন্ধকারে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দিনের বেলা ধরা করেনি, যেন চোরদস্যু তিনি। আবার কি যখন তাকে ধরতে আসা হয়েছে, শিষ্যদের মধ্যে একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অন্য শিষ্যরা সবাই পালিয়ে গেছে। শুধু কি তাই, বিচারের নামে তার উপরে প্রহসন চালানো হয়েছে, মিথ্যা বিচার করা হচ্ছে, দেখানো হচ্ছে খুব বিচার হচ্ছে, আসলে কি সব বিচারের কি বলে রায় তারা ঠিক করে রেখেছে, কি করবে তারা, সব মিথ্যা। কেবল তাই নয়, তাকে একজনের কাছ থেকে অন্যজনের কাছে পাঠানো হচ্ছে, হাননের কাছে, কায়াফার কাছে, আবার মহাসভার কাছে, তাকে পিলাতের কাছে, হেরোদের কাছে, আবার পিলাতের কাছে। আর লোকেরা তাকে বিদ্রূপ করছে, নিন্দা করছে, নোংরা কথা বলছে। এমনকি দুপাশের দুই শিষ্যর মধ্যে, দস্যুর মধ্যেও এক দস্যু তার নিন্দা করতে ছাড়েনি। কিন্তু এত যন্ত্রণা সহ্য করেও শেষ পর্যন্ত তিনি পিতার ইচ্ছা পূর্ণ করেছেন। যে মহান উদ্দেশ্য পূর্ণ করতে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তা তিনি সাধন করেছেন। তার সন্তানদের পাপের প্রায়শ্চিত্ত কাজ তিনি সম্পূর্ণ মাত্রায় পূর্ণ করেছেন। তাদের পাপ থেকে পরিত্রাণ পেতে তাদেরকে নিজেদেরকে আর কিছু করতে হবে না,
তাদের পাপ থেকে পরিত্রাণের জন্য যে প্রায়শ্চিত্ত কাজের প্রয়োজন ছিল তা তিনি পূর্ণ মাত্রায় সাধন করেছেন। যে সৎ কাজের প্রয়োজন ছিল সেই সৎ কাজ তিনি করেছেন, পূর্ণ মাত্রায় করেছে, তার সঙ্গে তাদেরকে কিছু যোগ করতে হবে না। তাই তিনি বলছেন সমাপ্ত হল। খ্রিস্ট বিশ্বাসী হয়েও কিছু কিছু মানুষ আছে আজও বলে কি না, মানে শুধু যিশুকে বিশ্বাস করলে হবে, বিশ্বাসের সঙ্গে সঙ্গে সৎ কাজ করতে হবে যদি পরিত্রাণ পেতে হয়। না, বাইবেল এই শিক্ষা দেয় না। যিশু এই জন্য মরেননি। যিশু সেদিন মরেছেন আমাদের পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য। যে প্রায়শ্চিত্তের প্রয়োজন ছিল যে সম্পূর্ণভাবে পূর্ণ মাত্রায় সাধন করেছেন, আমাদেরকে তার সঙ্গে কিছুই যোগ করতে হবে না। কেবলমাত্র তাতে বিশ্বাসেই আমরা পরিত্রাণ পাই। তার মানে কি সৎ কাজ আমরা করবো না? না, সৎ কাজ আমরা করি, যেহেতু আমরা বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি। পরিত্রাণ পাওয়ার জন্য সৎ কাজ করি না, কিন্তু বিনামূল্যে বিশ্বাসে অনুগ্রহে যে পরিত্রাণ পেয়েছি তার জন্য কৃতজ্ঞতায় আমরা সৎ কাজ করি, যেহেতু তার রাজ্যের প্রজা আমরা। যা করার ছিল পরিত্রাণ পাওয়ার জন্য তিনি সবটাই করেছেন। তাই তিনি বলছেন সমাপ্ত হলো। আমাকে আপনাকে তার সঙ্গে আর কিছু যোগ করতে হবে না। এত বড় আশীর্বাদকে কি আমরা হালকাভাবে নিতে পারি? আর এই সমাপ্ত হলো এই কথাটিকে প্রকাশ করবার জন্য গ্রিক বাইবেলে যে শব্দটিকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তেতেলেস্তাই, এবং এটা পুরা ঘটিত কালে আছে গ্রিক ভাষায়, যার অর্থ এই কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত করা হয়েছে, চিরকালের জন্য সমাপ্ত করা হয়ে থাকবে, যার অর্থ পেড ইন ফুল। অর্থাৎ আপনি কোনো একটা মাল কোনো দোকান থেকে কিনে এনেছেন, বিল পাঠানো হয়েছে এবং আপনি তার এগেনস্টে সমস্ত টাকা দিয়ে দিয়েছেন, বিলের উপর লেখা দিয়েছে পেড ইন ফুল, সম্পূর্ণভাবে শোধ করে দেওয়া হয়েছে। আমাদের পাপের দেনা তিনি সম্পূর্ণভাবে শোধ করেছেন, আর কিছু শোধ করার জন্য বাকি নেই। হ্যাঁ, যিশু আমার আপনার পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ মাত্রায় করেছে। তার মৃত্যুর পূর্বে তিনি তা অর্জন করেছেন, আর তাই তিনি এখানে ঘোষণা করছেন তেতেলেস্তাই, পেড ইন ফুল, আমি সম্পূর্ণভাবে দেনা শোধ করেছি। অর্থাৎ যখন তিনি সমাপ্ত হলেন বলছেন যে মানুষটা তার উপরে নৃশংস অত্যাচার চালাচ্ছিল, তাদের অত্যাচার শেষ হলো তা নয়। তিনি যে কাজ করতে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছে তা তিনি সমাপ্ত করেছেন, কারণ তিনি পাপের পৃথিবীর পাপ বহন করতে এসেছিলেন। জন বাপ্তাইজক তাকে বলছেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি পৃথিবীর, যিনি তার সন্তানদের পাপভার বহন করে নিয়ে যান। আমাদের পরিবর্তে সুনিশ্চিতভাবে বিনা চাপে নিখুঁত প্রেমে তিনি আমাদের পরিবর্তে সেই শাস্তি ভোগ করেছেন, সহ্য করেছেন, আর তার দ্বারা তিনি আমাদের জন্য পাপ থেকে পরিত্রাণ অর্জন করেছেন। ঈশ্বর ও মানুষের মধ্যে নতুন চুক্তি সাধন করেছেন, চুক্তির মুখ্য আশীর্বাদ সমূহ তথা পাপের ক্ষমা আমাদেরকে দিয়েছেন। আর বাইবেল আরো বলে সেই মন্দিরের পর্দা যা ছিল সেই মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থানকে পৃথকীকারী, তার মধ্যে থেকে ছিঁড়ে দুটুকরো হয়ে গেছিল। অর্থাৎ এতকাল পাপী মানুষ এবং পবিত্র ঈশ্বরের মধ্যে যে বিচ্ছেদ ছিল তাকে চিহ্নিত করা হয়েছিল। তা উপর থেকে নিচ পর্যন্ত যখন ছিঁড়ে দুটুকরো হয়ে গেল, তার দ্বারা প্রদর্শন করা হলো যে ঈশ্বর ও মানুষের মধ্যে পাপের দেওয়াল ভেঙে ফেলেছেন। সেই ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার পথ তিনি খুলে দিয়েছেন। তাই তিনি ঘোষণা করছেন সমাপ্ত হলো। আসুন কৃতজ্ঞতায় তার সেই সমাপ্ত কাজের আশীর্বাদ গ্রহণ করি তো তার গৌরবার্থে জীবনযাপন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার দ্বারা সাধিত সেই সমাপ্ত কাজের শুভ ফল আজ আমরা ভোগ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ প্রভু, আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে না, কারণ কেউ পারি না আমরা তা করতে।
তুমি তা আমাদের পরিবর্তে করেছো, সম্পূর্ণভাবে করেছো, পূর্ণ মাত্রায় করেছো, যার সঙ্গে আমাদের কিছু যোগ করবার প্রয়োজন নেই। সেই উপলব্ধিতে প্রভু পরিত্রাণের নিশ্চয়তায় তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা আরেকটি গান গাই আমাদের গান বই থেকে, বাংলা 72 সংখ্যার গান, তুমি আঘাত করেছো যারে।